السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. আল্লামা মুহাম্মদ আলী আস-সাবুনী রাহিমাহুল্লাহ এর রচিত রাওয়াইউল বায়ান ফি তাফসিরি আয়াতিল আহকামের অনুসারে সূরাতুল আহজাবের 1 থেকে 5 নম্বর আয়াতের তাফসির এর দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। প্রথম পর্বে আমরা এই তাফসিরের রচনার রীতি অনুসারে 1 থেকে 5 নম্বর আয়াতের নির্ধারিত শব্দাবলীর তাহকিকাত উল্লেখ করেছি। এ পর্বে আমরা এর পরবর্তী আরও কয়েকটি বিষয়, যেমন আল মা'না আল ইজমালি, সাবাবুন নুজুল, বুজুহুল কিরাত এবং বুজুহুল ইরাব, এই 4টি বিষয় আলোচনা করব। সর্বপ্রথম আমাদের আলোচনার বিষয় হবে আল মা'না আল ইজমালি। মা'না আল ইজমালি বলতে বোঝায় সামষ্টিক অর্থ, অর্থাৎ এই 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে কথাটি বলতে চেয়েছেন, এই আয়াত থেকে যে কথাটি বোঝা যায় সামষ্টিকভাবে সেই বিষয়টি তুলে ধরা। এই মা'না আল ইজমালি বলতে গিয়ে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বিষয়টি এভাবে ব্যাখ্যা করেন যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকওয়ার ব্যাপারে এবং হারাম থেকে বেঁচে থাকার ব্যাপারে আদেশ করছেন, এবং তিনি মুনাফিক এবং কাফিরদের আনুগত্য থেকে বেঁচে থাকার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করছেন। তার কারণ হলো কাফির এবং মুশরিকরা, মুনাফিকরা, এরা আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদের শত্রু। কোনো ব্যাপারেই তাদের উপরে ভরসা করা যাবে না, কোনো কাজের ব্যাপারেই তাদের সাথে পরামর্শ করা যাবে না। তার কারণ হলো তাদের ভিতরটা এবং বাইরেটা একই রকম নয়, তাদের ভিতরটা বাইরের থেকে ভিন্ন রকম এবং তাদের বাস্তবতা বাহ্যিকতার থেকে ভিন্ন রকম। এ কারণেই উচিত তাদের থেকে দূরে থাকা এবং তাদের ব্যাপারে, তাদের ক্ষমা চাওয়ার ব্যাপারে দোয়া না করা এবং তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া। কেননা তারা রয়েছে পাপাচারিতার মধ্যে, তারা রয়েছে পথভ্রষ্টতার মধ্যে এবং তারা আল্লাহ তাআলার আনুগত্য থেকে বাহিরে বের হয়ে গেছে। উল্লিখিত আয়াতে স্পষ্টত দেখা যায় আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহান নাবী ইত্তাকুল্লাহ। এই খিতাব নিয়ে মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি কথা বলেছেন। তিনি বলছেন এখানে বাহ্যিকভাবে যদিও দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে পথ প্রদর্শন করার জন্য করা হয়েছে, যেন তারা তাকওয়ার পথে চলতে পারে এবং কোরআনের হিদায়াত অনুসারে আমল করতে পারে। এই কথার পরে মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি আরও একটি বিষয় উল্লেখ করেছেন, সেটা হলো জাহেলি যুগে তাদের গড়ে ওঠা কিছু কুসংস্কার, তাদের রীতিনীতি। সে বিষয়ে আল্লাহ তাআলা এই আয়াতাবলীর মধ্যে ইঙ্গিত প্রদান করেছেন। মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি বলছেন আশ্চর্যজনক কিছু রীতিনীতি জাহেলি যুগে তারা উদ্ভাবন করেছিল। তারা মনে করত এটা তাদের দ্বীনের অংশ। অতঃপর আল্লাহ তাআলা কুরআনের আয়াত অবতীর্ণ করলেন এবং এ সকল নতুন সৃষ্ট বিষয়গুলিকে বাতিল বলে ঘোষণা করলেন। এ বিষয়ে আল্লাহ তাআলা যা বলছেন তার অর্থটা এমন দাঁড়ায়, হে নবী, আপনি তাকওয়া অবলম্বন করুন এবং আল্লাহ তাআলার আনুগত্যকে আঁকড়ে ধরুন, এবং কাফির এবং মুনাফিকরা পারস্পরিক সহযোগিতা এবং নমনীয়তার ব্যাপারে এবং তাদের দেবদেবী থেকে মুখ ফিরিয়ে না নেওয়ার ব্যাপারে আপনার সাথে যে সমঝোতার ব্যাপারে আপনাকে আহ্বান করে, আপনি তাদের সে কথাগুলোর অনুসরণ করবেন না। তার কারণ আল্লাহ তাআলা তার বান্দার সম্পর্কে, তার বান্দার অবস্থা সম্পর্কে সম্যক জ্ঞাত এবং তার নিকটে কিন্তু কোনো কিছুই গোপন থাকে না। অর্থাৎ আপনার প্রতি আপনার পালনকর্তা প্রতিষ্ঠিত শরীয়ত, প্রজ্ঞাপূর্ণ দ্বীনের বিষয়ে যে ওহী প্রেরণ করেছেন, আপনি তার অনুসরণ করুন। এবং এ বিষয়ে মুশরিকরা যদি আপনাকে কোনো ধরনের ভীতি প্রদর্শন করে থাকে, কোনো ধরনের ধমক দিয়ে থাকে, এ বিষয়ে আপনি কোনো ধরনের ভীতি
গ্রহণ করবেন না, কোনো ধরনের ভয় পাবেন না। তার কারণ আল্লাহ তাআলা আপনার সাথে আছেন। আপনি আল্লাহ তাআলার উপরে ভরসা করুন এবং তার নিকটে সর্ব ধরনের বিষয়ে আশ্রয় প্রার্থনা করুন, কারণ তিনি হাফিজ, তিনি সংরক্ষক এবং তিনি সাহায্যকারী। এই কথা বলার পর আল্লাহ তাআলা জাহেলি যুগের যে ধরনের কুপ্রথাগুলো ছিল, তাদের যে দৃঢ় ধারণাগুলো ছিল, সেগুলোকে রদ করছেন এবং তিনি একথা স্পষ্ট আকারে বলছেন যে এরা যেগুলো করছে এগুলো হচ্ছে পথভ্রষ্টতা এবং অহংকার। যেমন একথা বর্ণনা করতে গিয়ে বলেন যে একজন মানুষের ভিতরে কখনো দুটো কল্প থাকতে পারে না, অনুরূপ একজন স্ত্রীর জন্য তার স্বামীর মা হয়ে যাওয়া সম্ভব না, এবং কোনো মানুষ যাকে অন্য কেউ সন্তান বলে দাবি করে তারও সন্তান হয়ে যাওয়া সম্ভব না। তার কারণ বাস্তবিক অর্থে মা তো সেই হয় যে তাকে জন্মদান করে, এবং সন্তান তো সেই হয় যে ব্যক্তির সুল্প থেকে অর্থাৎ পৃষ্ঠদেশ থেকে নির্গত হওয়া বীর্য থেকে সৃষ্টি হয়। অতএব মানুষের দুজন পিতা হতে পারে না। তাহলে কিভাবে তারা মনে করে যে ওই সকল মহিলা যাদের সাথে জেহার করা হয়েছে, যাদের সাথে মাকে তুলনা করা হয়েছে, সে তাদের মা হয়ে গেছে, এবং যাদেরকে সন্তান বলে দাবি করা হয় তারা সন্তান হয়ে গেছে, অথচ তারা তাদের পিতার পৃষ্ঠদেশ থেকে নির্গত হওয়া বীর্য থেকে সৃষ্ট নয়। অতএব তারা যে কথাগুলো বলে এগুলো আল্লাহ তাআলার উপরে মিথ্যারোপ এবং আল্লাহ তাআলার উপরে ভ্রান্ত ধারণা পোষণ করা। মূলত আল্লাহ তাআলাই সত্য কথা বলছেন এবং তিনি সঠিক পথের দিকে আহ্বান করছেন। অথবা আল্লাহ তাআলা তাদেরকে তাদের পিতাদের ব্যাপারে আদেশ প্রদান করেন, তার কারণ লিআন্নাহু আদালু আকসাত, কারণ আল্লাহ তাআলাই হচ্ছে সবথেকে বেশি ন্যায়পরায়ণ, আল্লাহ তাআলাই হচ্ছে সবথেকে বেশি ন্যায় বিচারকারী। অতঃপর তিনি বলেন ফাইল্লাম তারাফু, যদি তোমরা হে মুমিনগণ তোমাদের পিতাদেরকে না চেনো তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই এবং তোমাদের দ্বীনি অভিভাবক। অতঃপর তোমাদের কেউ যখন বলবে ইয়া আখি ইয়া মাওলায়া, এর দ্বারা সে দ্বীনি ভাই এবং দ্বীনি অভিভাবকের বিষয়ে উদ্দেশ্য পোষণ করবে। এবং এরপরে আরো একটি কথা বলা হয়, সেটি হলো ওয়ালাইসা আলাইকুম যামবুন ফিমা আখতাতুম বিহ। এখানে বলা হয়েছে যে বিষয়টি মানুষ ভুলে করে ফেলে এই বিষয়টি কোনো পাপের বিষয় না, এই বিষয়টিকে মৌলিকভাবে গুনাহ বলা হচ্ছে না। ওয়ালাকিন্না যামবা ওয়াল ইসমা ফিমা তাআম্মাদাত কুলুবুকুম, কিন্তু মূলত পাপ তো সেটাই যেটা স্বেচ্ছায় অন্তরের ইচ্ছায় যেটা করা হয়। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা তো ক্ষমাশীল দয়াশীল, তিনি তার বান্দাদের পদস্খলনকে ক্ষমা করে দেন এবং তাদের পাপ তাদের থেকে দূর করে দেন। এই পর্যন্ত ছিল আল মা'নাল ইজমালি, অর্থাৎ 1 থেকে 5 নম্বর আয়াতের সমষ্টিগত অর্থ। এর পরবর্তীতে মুসান্নিফ রাহিমাহুল্লাহ সাবাবুন নুজুল উল্লেখ করেছেন, অর্থাৎ এই সমস্ত আয়াতের মধ্যে যেসব শানে নুজুল রয়েছে তিনি সেগুলোকে উল্লেখ করেন। মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন রাওয়াল মুফাসসিরুনা ফি সাবাবি নুজুলি হাযিহিল আয়াতিল কারীমাতি আসবাবান আদিদাতান নাযকুরু আসহহা ওয়া আজমাউহা। তিনি বলেন এই আয়াতাবলীর ব্যাপারে মুফাসসিরগণ বিভিন্ন শানে নুজুল উল্লেখ করেছেন, আমি এর মধ্যে সবথেকে আসাহ যেটা মুজমা যেটা সেটাকে উল্লেখ করব। সর্বপ্রথম তিনি বলেন রুবিয়া আন্না আবা সুফিয়ান ইবনে হারব, এখানে তিনি বলেন আবু সুফিয়ান ইবনে হারব, ইকরামা ইবনে আবি জাহেল, আবুল আওয়ার আসসালামি, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে মুয়াদাত অর্থাৎ সুলহে হুদাইবিয়ার সন্ধি যেখানে হয়েছিল সেই স্থানে যাচ্ছিল। পথিমধ্যে তারা আব্দুল্লাহ ইবনে উবাই, মুআতাব ইবনে কুশায়র এবং জাদ ইবনে কায়েস এদের সাথে সাক্ষাৎ হলো, তাদের কাছে অবতরণ করলো এবং তারা পরস্পর সাক্ষাৎ করলো, কথা বলল। এরপর তারা একত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো এবং কিছু বিষয়ে তাকে আহ্বান জানালো। ওয়ারিজু আলাইহি আশিয়া, এবং তার নিকটে কিছু উপহার উপঢৌকন পেশ করলো, উপস্থাপন করলো, এবং তারা চাইলো যে তিনি লাত এবং উজ্জার যে কথাগুলো বলেন তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার একত্ববাদের যে কথাগুলো বলেন সেগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে থাকবেন এবং তিনি বলবেন যে ইন্না লাহা শাফাআহ, এদের মাঝেও কল্যাণ আছে, লাত এবং উজ্জার মাঝেও কল্যাণ আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অপছন্দ করলেন এবং তারপর আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়ালা তুতিউল কাফিরিন ওয়াল মুনাফিকিন, হে নবী আপনি আল্লাহকে ভয় করুন এবং কাফির এবং মুনাফিকদের অনুসরণ করবেন না।
দ্বিতীয়ত তিনি যে শানে নুজুলটি উল্লেখ করেন, তিনি এখানে উল্লেখ করেন ওয়ারওয়া আন্না রাজুলাম মিন কুরাইশ ইদ্দা জামিল ইবনে মা'মার আল ফিহরি। এখানে তিনি বলছেন যে কুরাইশদের মধ্যে জামিল ইবনে মা'মার আল ফিহরি নামক এক ব্যক্তি ছিল। সে ছিল অনেক জ্ঞানী এবং সে যা শুনতো সেটাই তার মুখস্থ হয়ে যেত। আর কুরাইশরা তার ব্যাপারে বলতো যে এর ভিতরে তো দুটো কলব রয়েছে, তা না হলে সে যা শুনে তাই মুখস্থ করে ফেলে। আর সে নিজেকে নিজে বলতো যে আমার মধ্যে দুটো কলব রয়েছে, আর এর প্রত্যেকটা থেকেই আমি মুহাম্মাদের জ্ঞানের থেকে অধিক বেশি জ্ঞান সংরক্ষণ করি। কিন্তু বদরের যুদ্ধের দিন যখন মুশরিকরা পরাজিত হলো, সেই দিন আবু সুফিয়ানের সাথে জামিল ইবনে মা'মারের সাক্ষাৎ হলো। তার এক হাতে ছিল একটি জুতা এবং পায়ে ছিল অপর একটি জুতা। অতঃপর তাকে বলল, মানুষের কি অবস্থা? সে বলল, লোকেরা তো সব পরাজিত হয়ে গেছে, মুসলমানরা জয় লাভ করেছে। সে বলল, ফামা বালু ইহদান আলাইকা ফি ইয়াদিক, তাহলে তোমার এক হাতে একটা জুতো আর আরেক পায়ে আরেকটা জুতো, বিষয়টা কি? সে বলল, মা শাআরতু ইল্লা আন্নাহুমা ফি রিজলাইয়া, আমি তো এই বিষয়ে কিছুই জানি না, দুটো জুতোই তো আমার পায়ে ছিল। এই ঘটনা যখন ঘটলো, সেই দিন থেকে কুরাইশরা এই কথা বিশ্বাস করতে শুরু করলো, লাউ কানা লাহু কলবানে, যদি তার দুটি অন্তর থাকতো তাহলে তার হাতে একটি জুতা এবং পায়ে একটি জুতা, এই বিষয়টি সে ভুলে যেত না। এই প্রেক্ষিতেই আল্লাহ তাআলা নাজিল করেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি, আল্লাহ তাআলা কোনো মানুষের মধ্যে দুটি কলব দেননি। তৃতীয়ত যে শানে নুজুলটি মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, সেটি হলো রাওয়া সুয়ুতি আন মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু, মুজাহিদ থেকে সুয়ুতি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসাকে ছেলে হিসেবে সাব্যস্ত করেছিলেন, পালক পুত্র রেখেছিলেন এবং তাকে ওহী নাজিলের পূর্বেই মুক্ত করে দিয়েছিলেন। অতঃপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নাব বিনতে জাহাশকে বিবাহ করলেন, তখন ইয়াহুদ এবং মুনাফিকরা বলতে লাগলো, মুহাম্মদ তার ছেলের সন্তানকে বিবাহ করেছে, অথচ সে এ বিষয়ে আমাদেরকে নিষেধ করে থাকে। তাদের এই কথার জবাবে প্রেক্ষিতে আল্লাহ তাআলা নাজিল করলেন, ওমা জাআলা আদিয়াকুম আবনাআকুম, তিনি বানাননি তোমাদের দাবিকৃত সন্তানদের তোমাদের সন্তান, অর্থাৎ যাদেরকে তোমরা সন্তান বলে দাবি করছো তারা তোমাদের সন্তান হয়ে গেছে, বিষয়টি এমন নয়। চতুর্থত মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি যে শানে নুজুলটি উল্লেখ করেছেন, সেটি হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহে উল্লেখ করেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, আমরা যায়েদ ইবনে হারেসাকে যায়েদ ইবনে মুহাম্মদ বলে ডাকতাম। এক পর্যায়ে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করলেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা তাদেরকে তাদের পিতাদের নাম ধরে ডাকো, তাদের পিতাদের সাথে সম্পর্ক করে ডাকো, এটাই আল্লাহ তাআলার নিকটে অধিক ন্যায়পরায়ণ বিষয়। এই পর্যন্ত ছিল এই আয়াতাবলী সম্পর্কিত তাফসিরে রাওয়াইউল বায়ান ফি তাফসিরে আয়াতিল আহকামের মধ্যে উল্লেখিত শানে নুজুল সমূহ। এরপরে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের মধ্যে কিছু কিরাত সম্পর্কিত আলোচনা করেছেন, যেগুলোর শিরোনাম হিসেবে তিনি বলেছেন ওযুহুল কিরাআত। তিনি এখানে ওযুহুল কিরাআত অর্থাৎ কিরাআতের ধরন বর্ণনা করতে গিয়ে চারটি স্থান উল্লেখ করেছেন। সর্বপ্রথম তিনি উল্লেখ করেছেন ইন্নাল্লাহা বিমা তা'মালুনা, এখানে তিনি তা'মালুনার কিরাআত নিয়ে আলোচনা করেছেন। তিনি বলছেন জুমহুর উলামায়ে কিরাম এখানে পড়েন তা'মালুনা এবং আবু আমর এখানে ইয়ামালুনা পড়ে থাকেন, এবং আবু হাইয়ান বলেন আলা কিরাআতি আবু আমরের কিরাআত অনুসারে তিনি বলেন ইয়াজুজু আন ইয়াকুনা মিন বাবিল ইলতিফাত, এখানে এটা ইলতিফাতের অধ্যায়ভুক্ত হতে পারে। দ্বিতীয়ত মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি এখানে ওয়াল্লাই তুযাহিরুনা মিনহুন্না এই আয়াত থেকে ওয়াল্লাই শব্দটির কিরাআত নিয়ে আলোচনা করেছেন। মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন জুমহুরের কিরাআত হলো এখানে ওয়াল্লাই এবং আবু আমরের কিরাআত হলো এখানে ওয়াল্লাই, ইয়াতে সাকিন হবে, এটি কুরাইশদেরও কিরাআত। তৃতীয়ত মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি তুযাহিরুনা মিনহুন্না এই আয়াতের মধ্যে থেকে তুযাহিরুনা শব্দের কিরাআত নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন এখানে জুমহুরের কিরাআত হলো তুযাহিরুনা আমরা যেটা পড়ছি, এবং আবু আমরের কিরাআত হলো তাযাহিরুনা হচ্ছে আবু আমরের কিরাআত। এবং
হারুনের কিরাত হলো তাজহারুনা। এবং আবু হাইয়ান তার তাফসীর বাহরুল মুহিতে উল্লেখ করেছেন এখানে 9টি কিরাত আছে। তাহলে আমরা এখানে কয়েকটি কিরাতের উল্লেখ পাই। একটা হলো তুজাহিরুনা, এটা জুমহুরের মত অনুসারে, এবং তাজহারুনা এটা আবু আমরের মত অনুসারে, এবং তাজহারুনা এটি হারুনের মত অনুসারে। এবং আবু হাইয়ান বলেছেন তার তাফসীরুল বাহরুল মুহিতের মধ্যে বলেছেন এখানে 9টি কিরাত আছে। চতুর্থত মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি ওয়া হুয়া ইয়াহদিস সাবিল, এখানে ইয়াহদির কিরাতের বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বলেন জুমহুরের কিরাত হলো ইয়াহদি, এবং এখানে কাতাদার একটি কিরাত তিনি বর্ণনা করেন, সেটি হলো ইউহাদ্দি। তাহলে আমরা ইয়াহদির মধ্যে দুটো কিরাত পাই, জুমহুরের কিরাতটা হলো ইয়াহদি এবং কাতাদার কিরাত হলো ইউহাদ্দি। এই 4টি শব্দের উজুহুল কিরাআত নিয়ে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি এখানে আলোচনা করেছেন। এর পরবর্তীতে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি যে বিষয়টি আলোচনা করেছেন সেটি হলো উজুহুল ইরাব, অর্থাৎ ইরাবের দিক সম্পর্কিত আলোচনা। এখানে তিনি 1 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে থেকে 3টি স্থান উল্লেখ করেছেন এবং তার ইরাবের দিক সম্পর্কে আলোচনা করেছেন। 1 নম্বর জায়গাটি হলো মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইন, 2 নম্বর জায়গাটি হলো আল্লাহু ইয়াকুলুল হক, এবং 3 নম্বর জায়গাটি হলো ওয়ালাকিম্মা তাআম্মাদাত কুলুবুকুম। সর্বপ্রথম আমরা 1 নম্বর জায়গাটি নিয়ে কথা বলবো, সেটি হলো মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইন। এখানে জাআলা শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হতে পারে। আমরা জাআলা শব্দটির ব্যবহার সম্পর্কে জানবো। জাআলা শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হতে পারে। জাআলা শব্দটি যখন খলাক অর্থে ব্যবহার হয় তখন সেটা একটি মাফউলকে যায়, এবং জাআলা শব্দটি যখন সয়্যার অর্থে ব্যবহৃত হয় তখন সেটা দুটি মাফউলকে চায়। এই আয়াতের মধ্যে আমরা দেখতে পাই লিরাজুলিন এবং মিন কলবাইন, হরফে জর এবং মাজরুর, দুটো হরফে জর এবং দুটো মাজরুর রয়েছে। এখানে লিরাজুলিন জাআলার সাথে মুতাআল্লিক হবে, এবং মিন কলবাইনের মিন এটা সিলা জায়েদা হবে এবং কলবাইনের মাফউল হবে, জাআলার মাফউল হবে। দ্বিতীয়ত আমরা যে আয়াতটি দেখতে পাই সেটি হলো ওয়াল্লাহু ইয়াকুলুল হক। এখানে বলছেন আল হক, এটা দুই দিক দিয়ে মানসুব হতে পারে। এক, এটা ইয়াকুলুর মাফউল হতে পারে। 2 নম্বর, এটা একটা মাহজুফ মাউসুফের সিফাত হতে পারে। তখন ইবারতটি এমন হবে আল্লাহু ইয়াকুলুল কওলাল হক। তৃতীয়ত মুস্তানিফ রাহমাতুল্লাহ আলাইহি যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি হলো ওয়ালাকিম্মা তাআম্মাদাত কুলুবুকুম। এখানে তিনি মা তাআম্মাদাত কুলুবুকুম, এখানে মা নিয়ে তিনি আলোচনা করেছেন। তিনি বলছেন এখানে মার মধ্যে দুটি সম্ভাবনা রয়েছে। একটি হলো সেটি জ্বর হতে পারে আতফের কারণে, অর্থাৎ ফি মা আখতাতুম, যদি মা তাআম্মাদাত কুলুবুকুমের মাটা ফি মা আখতাতুমের মার উপর আতফ হয় তাহলে এখানে মাটা জ্বর হবে, অথবা এটি আলাল ইবতিদা হিসাবে রফা প্রাপ্ত হবে, এবং তখন উজ্জ ইবারতটি এমন হবে ওয়ালাকিম্মা তাআম্মাদাত কুলুবুকুম ইউআখিযুকুম বিহ, তখন এখানে এটি ইবতিদা হিসেবে রফা প্রাপ্ত হবে। তাহলে আমরা এখানে 3টি জায়গা পেলাম, এক মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইন, দ্বিতীয়ত আল্লাহু ইয়াকুলুল হক, এবং তৃতীয়ত পাচ্ছি ওয়ালাকিম্মা তাআম্মাদাত কুলুবুকুম। মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি ইরাবের আলোচনা করতে গিয়ে 1 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে থেকে এই 3টি জায়গাকে উল্লেখ করেছেন। আজকের আলোচনা আমাদের এ পর্যন্তই, এবং পরবর্তী আলোচনায় 1 থেকে 5 নম্বর আয়াতের তাফসীর পূর্ণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।